দেখো আমরা একটা ছোট্ট ইনস্টাগ্রামের ছবি নিলাম। ধরো আমি আমার এই ছবিতে আমি এই আইকনটা ব্যবহার করব। ধরো কোনটা এটা কেটে দিই, আমি সাপোজ মনে দিচ্ছি এই যেটা কেটে বাইরে নিয়ে আসি, এই ছবিটা আমি ইউজ করবো। আমি মুভ করে দিয়ে জাস্ট ছবিটা ক্লিক করে এখানে নিয়ে আসবো। পেয়ে গেছে না? কিন্তু আমি কি চাচ্ছি না, এ দেখো পেয়ে গেছে। এটাকে ছোট করতে হলে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার করে জাস্ট ড্র্যাগ করো, ছোট হয়ে গেছে। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড চাচ্ছি না ইলিয়াস, ডিসমিস করে দেবো। আচ্ছা দেখাবার তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড দরকার আছে, ব্যাকগ্রাউন্ড সব পেয়ে গেছে না? তাহলে আমার কি হলো, ট্রান্সপারেন্ট করতে হবে। কি করতে হবে? তাহলে আমার কি শুধু মেন সাবজেক্টটা পাবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা পাবে না? তাহলে আমি এটা কী করি, এখন ডিলেট টিকেটে দিলাম। আগে এখানে এ করি, ডোন্ট ক্যান্সেল, ডিলেট করে দিই। এটাকে ড্রাগ করে এক পাশে রাখি। আচ্ছা এটা কি করতে হবে, আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। কী করতে হবে? ব্যাকগ্রাউন্ড। তাহলে কি করবো আমরা, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে। কী করতে হবে? টুল দিয়ে আমরা কী করতে হবে, সিলেক্ট করতে হবে। এই যে ম্যাজিক 1 2, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কয়টা, কালার একটা না, তাহলে আমরা ম্যাজিক 1 2 খুব সহজে করতে পারবো। কালার যদি একাধিক হয় সেক্ষেত্রে আমাদের একটু প্যারা হয়ে যায়, হয় একটু কষ্ট হয়ে যায়, খুব কষ্ট হয়ে যায়। তখন আমাদের প্যান টুল ইউজ করতে হবে, প্যান টুল। ঠিক আছে? আচ্ছা এবার দেখো ম্যাজিক 1 2 জাস্ট ক্লিক করে দেখো, সেট হয়ে গেছে। কী হয়ে গেছে? সিলেক্ট। যদি এরকম লক থাকে একবার, সেখানে কি হবে, লক তুলে দিতে হবে। আর লক থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। এবার তুমি কি দাও, আমাদের কিবোর্ডের ডিলেট কি আছে, ডিলেট কি আছে, দেখো ডিলেট কি। আমরা এই লেয়ার ক্লিক করে আগে এটা লাগবে না আমাদের, ডিলেট দাও। কি হয়ে গেল? ডিলেট হয়ে গেছে না? এবার ভিতর করে ডিলেট হয়েছে কি না? এই ভিতরে ক্লিক করো আবার ম্যাজিক কন্ট্রোল দিয়ে, ভিতরে সেট হয়ে গেছে। আবারও ডিলেট দাও, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে না ভিতরে। এরপর এই ভিতরটা এখানে ক্লিক করো, ডিলেট হয়ে গেছে। আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড ডিলেট হয়ে গেছে, বাট জায়গা কিন্তু অনেক না। আমরা যদি কোথাও ইউজ করি আমাদের এই জায়গাটাও পেয়ে যাবে। আমি চিনি না আমাদের অটোটুকু আইকন আছে, ছবি আছে, অটোটুকু কি হবে, আমার ট্রান্সফার আইকনটা পাবে। আর কি করা যায়, ইমেজ থেকে ট্রিম আছে, সে কি করবে, বাড়তি আমি ছাঁটাই করে ফেলবে, নাই আছে কি আর না। এবার আমি একজাক্টলি ইউজ করতে পারবো। মুভ টুল দিয়ে আমি কি করবো, এটাকে জাস্ট ড্র্যাগ করে আমার ধরে নিয়ে আসি, এখানে বসাতাম। এমনকি ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে একজাক্টলি, আবার কি পাচ্ছে, আমার আইকনটা পাচ্ছে। এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ড পাবে না, আমার মূল ছবিটা পাবে। এখন ওই ছবি কী করবো, আমরা ছোট করবো। কী করবো, ট্রান্সফর্ম করতে হবে, কন্ট্রোল টি বা জাস্ট শিফট ধরে, শিফট ছাড়া কী হবে, চ্যাটটা হয়ে যাবে। শিফট ধরো, একজাক্টলি কী করা যেতে হবে। ওকে এ দেখো শিফট ধরো শুরু করে, এবার তুমি ড্রাগ করে এখানে বসে যাও। ড্রাগ তো হচ্ছে না, কী করবা, এই মুভ টুল ওকে দাও, এই মুভ হয়ে যাবে। ওকে দেখো হয়ে গেছে। এবার এটা সেভ করতে হবে। কী করতে হবে, তাৎক্ষণিক সেভ করতে হলে ফাইল থেকে তোমার এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, তুমি যে এই ভার্সন থাকবে না কেন খুঁজে নিবা, সেভ ফর ওয়েব। এবার আমরা চলে যাচ্ছি, দেখো ভার্সনটার নাম কি, জেপিজি, নাম কি, জেপিজিতে হবে। সেভ করবো আমরা কোথায়, ডেস্কটপ। দেখো তো আমার হয় কি না, এই দেখো আমার ছবিটা কী হয়ে গেছে, সেভ হয়ে গেছে। হ্যাঁ ইনস্টাগ্রাম, ঠিক আছে। আচ্ছা এ হলো আমাদের কি, একটা আইকনের ব্যাকগ্রাউন্ড। এবার ছবি হলে কি করবা, ছবি দেখি, ছবিটা আমাদের এই ছবিটা করতে হবে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা ক্লিন করতে হবে, সাদা করবো। ব্যাকগ্রাউন্ডটা কি করবো, আমরা সাদা করবো। আমরা বলতে এটা কেটে দিই। এবার আমরা ছবির ক্ষেত্রে কীভাবে করবো, হ্যাঁ এবার আমরা সেম ভাবে দেখি তো, এটা হয় ম্যাজিক 1 2 দিয়ে ক্লিক করো। এ দেখো এটা কি সেট হয়েছে, হয় না। তখন আমরা কী করবো, শিফট ধরে সেটা বাড়িয়ে দেবো, শিফট দাও, দেখো হয়ে যাবে। আমরা এখানে যাই, দেখো শিফট ধরলে প্লাস এখানে ক্লিক করে দেখো, এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে না? এই দেখো। এবার আমরা কী করবো, এখন ব্যাকগ্রাউন্ড ক্লিন করবো। কী করবো, ব্যাকগ্রাউন্ড ক্লিন করলে এখানে আমাদের এই যে মুভ টুল আছে, মার্কি টুল আছে, দেখো এই দেখো আমাদের ম্যাজিক 1 টুল বা সিলেকশন টুল। আমরা যেখানে মার্কি টুলে যাই, দেখো মার্কি টুলে যাবো, কোথায় যাবো আমরা, মার্কি টুল। এখানে আমরা কী দিয়ে দেবো, ফ্যাদার 1 পিক্সেল। এটাকে আমরা দিব আসলে, আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন কাটা কাটা দেখা যায়, মানে শার্পনেসটা বোঝা যায়। ঠিক আছে, আমি যদি শার্পনেস বোঝা না, একটু কি হালকা ব্লার হয়ে যায়, সেটা আমরা কী করি, ফেদার 1 পিক্সেল, বেশি না, বেশি হয়ে যাবে। ঠিক আছে, ধরো আমি এটা একটু ডিসকাস করি।
হ্যাঁ, আমরা একটু ডিসকাস করে দাঁড়াও ফেদারটা আসলে মূলত কি। দেখো এবার আমরা এবার এই যে মার্কি টুল বা সিলেকশন যেটা দিয়ে মন চায় তোমার নিলাম, ওকে, একটা মার্কি টুল নিলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ঠিক আছে। আর দেখো দেখো আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, দেখো মার্কি টুল নিয়ে দাও, শিফট দিয়ে মার্কি টুল, একটু খেয়াল করো, এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমরা, ওকে, কন্ট্রোল দিয়ে দাও, পেয়ে গেছে না। দেখো এটাও কিন্তু অনেকটা শার্প, তাই না। দেখো যে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখো চারপাশে শার্প না, একদম গোলাবৃত্ত না। আমি এটাকে কী করবো, এই পাশে জাপসা করে দিব, হালকা ব্লার করে দিব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, ফেদার ইউজ করি, ইউজ করি ফেদার। এই ফেদার তুমি যাও 50 পিক্সেল দাও, অনেক বেশি হয়ে যাবে। কত পিক্সেল, 50 পিক্সেল। এবার তুমি মার্কি টুল দাও, এবার তুমি কি দাও, ব্যাকগ্রাউন্ড কালার দাও। দেখো আমার এই চারপাশে কি হয়ে গেলো, ঝাপসা হয়ে গেল না, লাল হয়ে গেছে না, আমাদের দিচ্ছি না, পুরোটা পেয়ে গেছে। আমি কি আমার শার্পনেসটা যেন পুরোপুরি যেন না পায়। এই ছবিতে পেলে কি হবে, আমার এখানে এই কাটা কাটা দাগ বোঝা যাবে, বোঝা যাবে, কাটা কাটা দাগ বোঝা যায় এই যে এখানে। এই জন্য আমরা কি করবো, এখানে ফেদার 1 পিক্সেল ব্যবহার করব, ওকে, যাতে আমাদের এই যে শার্পনেসটা যেন পুরোপুরি না পায়। তারপর আমরা অল্টার, ধরো কি দেওয়া যায়, অল্টার ব্যাক স্পেস দাও, বা এই যে অল্টার কেমন দিচ্ছি, যে ফরগ্রাউন্ড কালার পাওয়ার জন্য। আচ্ছা আমি যে কালোটা চাই, কন্ট্রোল ব্যাক স্পেস, কন্ট্রোল ব্যাক স্পেস, পেয়ে গেছে না। এগুলো একটু কালো করতে হবে, কী করতে হবে, এখন একটু কালো করতে হবে এই চুলগুলো, ঠিক আছে, আস্তে আস্তে আমাদের করতে হবে। কন্ট্রোল ডি দাও, দেখো পেয়ে গেছে আমাদের, ওকে। একদম পুরো শার্পনেস দেখো, শার্প না কিন্তু হালকা আছে আমাদের, ওকে। আচ্ছা আমি কী করতে পারি বলতে, আমি সাদা করবো, করে কি ভুল করলাম, সাদা, হ্যাঁ সমস্যা নাই, এখানে কিছু সাদা করে দাও, ফরগ্রাউন্ড না, ফরগ্রাউন্ড অল্টার ব্যাক স্পেস, সাদা হয়ে গেছে, কন্ট্রোল ডি হয়ে গেছে, কন্ট্রোল ডি, পেয়ে গেছে না। এই দেখো এখন চুলগুলো করতে হবে একটু কালো, তাহলে এগুলো সেট করতে হবে, কী করতে আমাদের সেট করতে হবে, হালকা হোক বেশি হোক যে হোক, এটা কী করতে আমাদের সিলেক্ট করতে হবে, ওকে। আচ্ছা দেখ এখন তেমন দেখা যাচ্ছে না, সমস্যা তেমন একটা হবে না, ওকে। আচ্ছা চলো আমরা একটা কাজ করি, সেই কাজটা হলো দেখো আমরা চলে যাই, এটা কাজ করবো এখন। আর আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে অলরেডি, পাসপোর্টটা পরে যায়, ওকে। এই হলো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আবার ব্যাক কন্ট্রোলে যাও, এই দেখো উপরটা পেয়ে গেছি, কন্ট্রোল ডি, এটা এও তুলে দিতে হবে, কারণ পুরোটাই সাদা দেখা যাচ্ছে, সাদা দেখা যাচ্ছে, ঠিক আছে, ওকে।